সোমবার সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের উপর শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানিতে অংশ নেয় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটের পরিবেশ ও পেশি শক্তির ব্যবহার নিয়ে আশঙ্কার কথা জানান প্রার্থীরা। গণতন্ত্র চর্চায় নির্বাচনের বিকল্প নেই, সেই পত্র নিয়ে আমরা গণফ্রন্ট নির্বাচনমুখী। শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি, সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। ওনাকে বকেয়া দেখিয়ে ওনার মনোনয়নটা বাতিল হয়ে গিয়েছিল। তো আজকে যখন আমরা দেখালাম উনি পল্লী বিদ্যুতের গ্রাহক না, মাননীয় ট্রাইব্যুনাল ওনার আপিলটা মঞ্জুর করেছেন। প্রধান নির্বাচন কমিশনার উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন, নিয়ে ওনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। নমিনেশনটা বাতিল হয়েছিল, আজকে মাননীয় নির্বাচন কমিশনার আমার এটা মঞ্জুর করেছেন। তৃতীয় দিনে দ্বৈত নাগরিক হওয়ার কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতিত্বমূলক অভিযোগ করে জামায়াতের প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না, আর যেহেতু অনেককেই করছে তাহলে আমাকেও করতে হবে। এছাড়া নাটোর 2 আসনে এনসিপির প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 1% ভোটারের সাক্ষ্য সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় প্রার্থীদের বেশিরভাগের আপিল নামঞ্জুর করছে ইসি। যে আমরা কাগজপত্র দিয়েছি, জমা দিয়েছি, দেখেন এটা নম্বরে নামঞ্জুর হয়েছে। আমার মনোনয়নপত্রটি বৈধ আছে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।